তুই এখনো কাঁদতেছস মা? তুই জানোস না তোর চোখের পানি আমার অনেক কষ্ট দেয়। তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। তোর মারা যাওয়ার পর তোর সুখের কথা চিন্তা করে আমি দ্বিতীয় বিয়ে করি নাই, কিন্তু 7 মাসে তোর উপর অত্যাচার করবো সেই ভয়ে। মানে প্রত্যেকটা বাবা মার কর্তব্য মেয়ে বড় হইলে তারে ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া। আর তোর মা বাইসে নাই, আমি তোর বাপ হইলেও আছি, মা হইলেও আছি। আমি তাই তোরে আমি বিয়ে দিতেছি। আমি জানি না তোর কপালে সুখ আসবো কিনা, তবুও আমি চাই তুই সুখী হবা, তুই সুখে থাক। আব্বা, তুমি আসলে চাও না যে আমি সুখে থাকি। তুমি যদি চাইতা যে আমি সুখে থাকি, তাহলে ওরকম একটা মানুষের সাথে আমার বিয়ে ঠিক করতে পারতা না। আমার ইচ্ছার বিরুদ্ধে আজকে আমাকে বিয়ে দিতে পারতা না। আরে তুই তো জানিসই আমি পরিস্থিতি শিকার, আমি তোর সঙ্গে অপরাধী। তুই যারা ভালোবাসস তার সাথে তোর আমি বিয়ে দিতে পারতেছি না। কতটুকু কষ্ট করে দিতেছি তুই সেটা বুঝতে, তুই বড় হইছস, তা কই তুই বিয়েটা কর মা, তুই সংসারটা কর। আমি তোমার কথা রাখতে পারবো কিনা জানি না। যে মানুষটার সাথে আমার বিয়ে ঠিক করছো, গ্রামের প্রত্যেকটা মানুষ জানে লোকটা ভালো না, খারাপ লোক। সেই মানুষের সাথে বিয়ে দিয়ে আমার সুখের আশা করো কি করে তুমি? আমি এই জন্য করতেছি, সে আমার কাছে 5 লাখ টাকা পায়। যে টাকা দেওয়ার শক্তি বা সামর্থ্য আমার নাই, এমন কিছু নাই যে আমি বিক্রি করে সেই টাকা পরিশোধ করব। তুই ছেলে হিসাবে খারাপ না। ও আমার কইছে আমি যদি তার সাথে তোর বিয়ে দেই তাহলে ওই 5 লাখ টাকা দাবি সে কোনোদিন করবো না, 5 লাখ টাকা নিব না। তুই মা বিয়েতে রাজি হয়ে যা। তুই ওরে বিয়ে করলে যদি 5 লাখ টাকা আমার মাফ করে দেয়, তাহলে আমার ঘরের উপরে থেকে একটা বড় বোঝা নেমে দেব। তুই সেটা কি চাস না মা? আব্বা, তাই বলে তুমি তোমার নিজের মেয়ের জীবনটা কোরবানি দিবা? একটাবারও তার ভালোবাসা ভালো লাগার কথা চিন্তা করবা না? আব্বা, আব্বা, এর দরকার বলে এই বাড়িটা তুমি বিক্রি করে ও যত টাকা পায় সব শোধ করে দাও। তারপর এরকম একটা খারাপ মানুষের সাথে আমাকে বিয়ে দিও না। আব্বা, তুমি তো আমার অনেক ভালোবাসো। ছোটবেলায় মা মারা যাওয়ার পরে আমার কথা চিন্তা করে তুমি দ্বিতীয় বিয়ে করনি, কারণ তুমি সবসময় চিন্তা করতে যে সব মা আমাকে অত্যাচার করবে, মারবে। দেখো আব্বা, তুমি যে মানুষটার সাথে আমার বিয়ে ঠিক করছো, বিয়ের পরে যে সে আমার উপর অত্যাচার করবে না সেটা তুমি কি হবে ভাবলা? আব্বা, আব্বা, আমি তোমার পায়ে পড়ি আব্বা, তুমি এই কাজটা করো না আব্বা, আমি তোমার পায়ে পড়ি। মারে, সে তোর অত্যাচার করবো তুই ভাবলি কি করে? হ্যাঁ, তোর আগাম ফাও কথা কিন্তু আমার ভালো লাগতেছে না। তুই একজনে ভালোবাসস তো, এই জন্য কথা তোর মুখে বাইরেছে। আমি চাই তুই তো হিন্দে বিয়ে করবি, আমার মতের বিরুদ্ধে তুই যাবি না। ওই যে বরযাত্রী আইতেছি, আমি ওই দিকটা দেখতেছি। আব্বা, আব্বা, রানা কি কাকা, তখন তো এখন পর্যন্ত কোনো কাজই শেষ হয় নাই কে? এখন পর্যন্ত গেট গুট কিছু সাজানো হয় নাই কে? হ্যাঁ, বরযাত্রী তো আর টাইম হয়ে গেল কা? কাকা তো হয়ে গেছে গা, আরেকটু বরযাত্রী তো রাইট করে নাকি মনে করছো? আই বলতো বিকাল বেলা, আমি তো বুঝলাম না রে ভাই কিছু। তোরা কি শুরু করলি এগুলা? আরে বড় মেয়ে, এই বর্ষে বাড়তি বর্ষে বাড়তে লাগাও নাই? মরিচ বাতি তো দিনে জ্বালামো না, রাইতে জ্বালামো। ও তাও তো কথা। আর বেলুন ফুলাই না কেন ঝুলানোর কথা ছিল, বেলুন কো? চাচা, বেলুন না ফুলে বাজায় না, সব ফুটে গেছে গা। ওরে ফুটে ফেলাও। কেমন ফুটা যায় বেলুন ফুটে যায়? বেলুন ফুলানো কি শিকস্তায় রাখি? হ্যাঁ কাকা, অত নিঃশ্বাস কম। চাচা, বেলুন আরো আছে, ওটি লাগাই দিমনি। হ্যাঁ, নিঃশ্বাস বড় আমি বুঝলাম, তাই বলে একটার পর বেলুন ফাটাই ফেলাই দিব? এই হয়ে গেছে গা। এই নাম ওদিকে আমি যাইতেছি। বাবুর তুই খুঁজ নিত? কাকাই আমি যাইতেছি। যাইতেছি কখন যাবে কিন্তু বুঝলাম না। মাসুমি, তোমার এখন আসার সময় এলো, আগাইবে না? বাইরে একটু কাজ ছিল কাকা, সেরে পরে আসলাম। ও শোন,
তাড়াতাড়ি যা, যাই রে, সাজগোজ করা তাড়াতাড়ি, বরযাত্রী আর তো সময় হয়ে গেল গা। আচ্ছা ঠিক আছে কাকা, আমি যাচ্ছি। হ্যাঁ যা। আচ্ছা ঠিক আছে, সেগুলো কবরিকা বেলুন গুলো ফুলায় বান্ধব আর মরিচের বাতি সন্ধ্যার সময় লাগাইবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি বাবুসি করে দেই। আচ্ছা তুই কাজ করে তার গেলাম। দেখছো রান্না করছিল তুই বেরিয়েছি একেবারে দরে ব্যাঙ্গে চুরে বাতার উপর না পড়ে যাবো। না না পারবো না। শোন, তোদের বাড়ির পেছনের গেট আমি খোলা রেখেছি, তুই চাইলে চলে যেতে পারিস। আর এটাই সুযোগ, রুমে লোকজন চলে আসলে আর কিন্তু সম্ভব না। চলে যাও ছাড়া আমার আর কোনো উপায় নেই রে। আমি যদি না চলে যাই তাহলে সারা জীবনের জন্য আমি হাসানকে হারায় ফেলবো। আমি জানি আমি যদি হাসানকে বিয়ে করি ঠিকই 2-3 মাস পর আমার বাবা আমার বিয়ে মেনে নেবে, কিন্তু হাসানকে যদি বিয়ে না করি তাহলে তো আমি সারা জীবনের জন্য হাসানকে হারায় ফেলবো। আমার চলে যেতে হবে, আমি এখানে থাকতে পারবো না। তাহলে এখন কথা বাড়িয়ে লাভ নেই, একটু পর রুমের ভিতরে লোকজন চলে আসবে, তুই তাড়াতাড়ি চলে যা। আমার অনেক ভয় হচ্ছে রে, আমাকে বিয়ে না করতে পারলে জানি না ওই খারাপ লোকটা কি উল্টাপাল্টা করে ফেলে। বাবাকে যদি কিছু একটা করে ফেলে তখন কি হবে? এই মুহূর্তে তুই দুজনকেই মায়া করছিস, এক হচ্ছে তোর ভালোবাসার মানুষ আর এক হচ্ছে তোর জন্মদাতা পিতা। এখন সিদ্ধান্ত তোরই নেওয়া উচিত, তুই কি করবি। আমি জানি বিয়ের আসর থেকে পালিয়ে গেলে বাবা মার মান সম্মান নষ্ট হয়, মানুষজন বিভিন্ন ধরনের কথা বলে। কি করবো বল, আমি তো হাসানকে অনেক বেশি ভালোবাসি। তুই তো আব্বাকে বুঝিয়ে বলিস, এছাড়া তো আমার কোনো উপায় ছিল না রে, তুই একটু বুঝিয়ে বলিস। ঠিক আছে, আমি কাকাকে সবকিছু বুঝিয়ে বলবো, তুই তাড়াতাড়ি চলে যা। যা যা, সাবধানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। আসে তাহলে মা, দোয়া করো। বাবারে, আমরা গরিব মানুষ, দিন আনে দিন খাই। গরিব মানুষের সকালাত থাকতে হয় না, আল্লাহ সবসময় সকালাত পূরণও করে না। আজকে যদি আমার জায়গা জমি সহায় সম্পত্তি টাকা পয়সা থাকতো তাহলে পারে তুই তোর ভালোবাসার মানুষের ঠিকই এ বাড়িতে বিয়ে করে নিয়ে আসতে পারতিস। জায়গা বাজান, আফসোস করে লাভ নাই, যে যাওয়ার সে চলে গেছে, তার জন্য আর দুঃখ করিস না বাজান। ঢাকায় যায়া ঠিক মতো চাকরি বাকরি করে খাস বাজান। মাগো, অনেক মানুষ আছে তার ভালোবাসার মানুষকে পাবে না যেন মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু দিন শেষে সেই ভালোবাসায় যন্ত্রণা হয়ে দাঁড়ায়। আমি জানি না সেই যন্ত্রণার সাথে কতদিন যুদ্ধ করে বাঁচতে পারবো, তবে চেষ্টা করব একজন প্রতিষ্ঠিত মানুষ হওয়ার। আমি তোর মনের অবস্থা বুঝি রে বাজান, ভুলে যা, যারা তুই পাবি না তার কথা মনে রেখে কি লাভ? কেন তুই নিজের তিল তিল করে শেষ করে দিবি? ভুলে যা বাজান, তোর সব অতীত ভুলে যা। মা, আমি চাইলেও নিজেকে অনেক সময় শক্ত করতে পারবো না। আমার তো মন আছে, ভালোবাসা আছে, রক্তে মাংসে গড়া আমি একজন মানুষ, আর সেই মন থেকে সবকিছু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। হ্যাঁ বাজান, আমি তোর জন্য সব সময় দোয়া করি, এই আমার আত্মা থেকে তোর জন্য দোয়া থাকে বাজান। আল্লাহ জানে তো সবসময় সুস্থ রাখে, তোর মনের আশা পূরণ করে, তুই যেন একদিন মানুষের মতো মানুষ হইতে পারিস বাজান। যা বাজান, দেরি করিস না, আয়, বেলা দেরি হয়ে যেতেছে। ঠিক আছে মা, আমি তাহলে যাই। যাই না বাজান, আসি, কি আমার নিয়ে। দেখো আমি চলে আসছি, আমি বিয়ের আসর ছেড়ে পালা আসছি। হাসান, মানিপা, মা হাসান কোথায়? আমি বিয়ের আসর ছেড়ে পালা আসছি মা। হাসানকে ডাক দেন না মা। হাই হাই, এ তুমি কি সর্বনাশ করছো মা? বিয়ার সাজগোজ কইরা বিয়ার আসর থেকে তুমি পলাইছো? না না,
কামটা তুমি মোটেও ঠিক করো নাই। মা ঠিক না ভুল আমি জানি না, আমি হাসানকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না, কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। মা আপনি হাসানকে ডাকেন না, মা হাসানকে ডাকেন, হাসানকে বলেন আমি আসছি। মারে, আবেগ দিয়ে জীবন চলে না। তোমার বাপে যদি শুনতে পায় তুমি আমার বাড়িতে আইছো, আমার পোলার সাথে জীবনেও তোমার বাপ এই বাড়িতে বউ করে পাঠাইবো না মা। এই জন্যই তো মা আমি নিজে থেকে পালায় আসছি, আমি চলে আসছি একেবারে আপনাদের বাড়িতে। হাসানকে বলেন আমাকে নিয়ে তাড়াতাড়ি কাজে অফিসে যাইতে, যদি মা দেরি হয়ে যায় তাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবো। কিন্তু হাসান তো কে বলি ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে মানে? মা আপনি এক্ষুনি হাসানকে কল করেন, কল করে বলেন যে আমি বিয়ে বাড়ি থেকে পালায় আসছি। আমার বাবা মা যদি জানতে পারে যে আমি এই বাড়িতে পালায় আসছি আমাকে ধরে টেনে নিয়ে যাবে। তাড়াতাড়ি ওকে কল করেন, নাহলে সর্বনাশ হয়ে যাবে। আমার ফোনে তো টাকা নাই, এক কাম করো তোমার ফোন দিয়ে ফোন দাও। আমি তো আমার ফোন নিয়ে আসি নাই, আমি তো বাড়ি থেকে খালি হাতে পালায় আসছি। হাসান হাসান যদি গাড়িতে উঠে যায় তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, যা করার আমারই করতে হবে। হাসান কি ব্যবস্থা স্যার? বাড়ি ঘর ফেলাইছি আপনি মানে এখানে টেনে নিয়ে এলেন, কি টাকা পয়সাটা লাগবো নি আপনার? না বাবা, টাকা পয়সা লাগবে না। এটা হচ্ছে বিয়ে বাড়ি, অনেক লোকজন বাড়ির ভিতরে, এমন একটা ঘটনা ঘটে গেছে, মান সম্মান মারা ঘটনা। এখন তোমারে কেমনে করে কই ব্যাপারটা আমি বুঝতেছি না, না করেও তো পারতেছি না বাবাজি। আমি আপনার কথা ঠিক বুঝলাম না, আপনার মান সম্মান নষ্ট হবে মানে বাবাজি হয়েছে কি, আমার মেয়ে তোমারে বিয়ে করবো না দেখে এই বিয়ে বাড়িতে পলাই গেছে। আমি সারা তন্ন খুঁজে বেড়াইছি, ঘরে বাইরে কোথাও নাই, বাড়ি ভর্তি মানুষজন, মান সম্মান আমার আর তোমার কোনো কিছুই থাকবো না বলে মনে হইতেছে বাবাজি। আপনি এসব কি কইতেছেন? আপনার মায়া ভাগা দিয়া আপনি কি আমার সাথে নাটক করতেছেন? নাটক করুন কেন বাবা, আমার এটা তো আমার মান সম্মান গেল তো আমারও যাইব বাবা, বিশ্বাস করো। মায়েরা যে এইভাবে বিয়ে বাড়ির থেকে সবাই ধোকা দিয়ে পলায় চলে যাব আমি একটু ভাবি নাই বাবাজি। আমি যদি আপনার মায়ারে এখন এই মুহূর্তে বিয়ে করতে না পারি তাহলে আপনার বাড়ি ঘর যে সয় সম্পত্তি সব আমি ধ্বংস করে দিব। আপনার মায়া কই গেছে খোঁজার দায়িত্ব আপনার, আপনি খুঁজা বাইর করেন। বাবাজি একটু উত্তেজিত হয়েও না, আমারও অবস্থা বেশি ভালো না, বুঝতেছো তো। মেয়েটা তো আমার, তা মেয়েটা পলায় কোথায় গেছে কোথায় আছে সেটা আমি জানি বাবাজি। ঠিক আছে, মান সম্মান গেল তোমারও যাইব আমারও যাইব। আজকে বিয়ার দিন যদি আপনার মায়ারে খুঁজা না পান, আপনি একবারও ভাবছেন আমার মান সম্মান কই যায় দাঁড়াইব? আমি মহল্লায় কেমনে এই মুখ দেখামু? সবাই জানে, পাড়াপড়শি সবাই জানে আপনার মায়ের সাথে আমার বিয়া। বাবাজি এটা তো জানি, তাই বাবাজি মান সম্মান তোমারও যেমন আছে আমারও সেরকম আছে। আমি তোমার মুরব্বী মানুষ, মায়েরা তো আমার। কাজে বাবাজি আর দেরি না করে মান সম্মান চাওয়ার আগে ওই মায়েরা খুঁজে বাই করতে হবো। মায়া কোথায় আছে আমি জানি বাবাজি, আর দেরি না করে চলো যাই আমার সাথে, চলো। হাসান 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 তুমি কই যেতেছো? আমি তোমার জন্য সবকিছু সাইডে চলে আসছি। হাসান আমি তোমাকে পাওয়ার জন্য বিয়ের আসর থেকে পালায় আসছি। আমি তোমাদের বাড়িতে গেছিলাম, তোমার মা বললো তুমি নাকি ঢাকার উদ্দেশ্যে চলে যাইতেছো। হাসান তুমি কোথাও যাও না হাসান, হাসান তুমি আমাকে বিয়ে করো, চলো চলো আমরা কাজে অফিসে যাই, চলো। মৃত্যুর যন্ত্রণার চাইতে বিরহর যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক যারা ভুক্তভোগী তারাই একমাত্র বোঝে। আমি সেই দলের একজন হইতে আমি কোনোদিনও চাইনি। দেখো এইসব এখন চিন্তা করে লাভ নেই, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো না আমরা কাজে অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি। বিয়ে করলে সবকিছু সমাধান হয়ে যাবে কিনা আমি জানি না। তুমি যখন বিয়ের আসর থেকে আমাকে উদ্দেশ্য করে পালিয়ে আসছো
তাহলে আমি তোমাকে ফিরিয়ে দিব না। কিন্তু তোমার বাবা আমাদের এই সম্পর্ক বিয়ে মেনে নেবেন কিনা আমি জানি না। বাবা মানবে কি মানবে না আমি জানি না। আজকে বিয়ে করলে 2 দিন পর মানবে, কিন্তু আমি যদি অন্য একজনকে বিয়ে করে ফেলি আমি তো আর তোমাকে কোনোদিনও পাবো না। তুমি তুমি আমার কথা শোনো, তুমি চলো আমাকে নিয়ে কাজে অফিসে চলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে থাকতে চাই না, আমি অন্য কারোর সাথে থাকতে পারবো না। ঠিক আছে, তুমি যদি আমাকে পাওয়ার জন্য এত কিছু করতে পারো, তাহলে আমি কেন তোমাকে পাওয়ার জন্য এতটুকু করতে পারবো না? বিশ্বাস করো নিপা, আমি তোমাকে পাবো না বলে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু এখন আমি অনেক খুশি। আমার এখন এতটা আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি অনেক খুশি, অনেক খুশি। এখন এই মুহূর্তে আমি তোমাকে কাজে অফিসে গিয়ে বিয়ে করবো। চলো চলো। হাসান, 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 বাড়িতে কেউ নাই নাকি? হাসান, আপনি আপনি আমার বাড়িতে কি জন্য আইছেন? ওমা, সাথে দেখি বড় নিয়ে আইছেন। বর তো আপনার বাড়িতে থাকার কথা, এ বাড়িতে কেন? পর কোথায় থাকার কথা আর কোথায় না থাকার কথা সে কৈফিয়ত আমি আপনাকে দিতে আসি নাই। আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে কোথায় সেটা আমি কিভাবে বলবো? সে কথা তো আপনিই ভালো করে জানেন। আমার ভালো জানার কথা সেটা আমি জানি। আপনার কাছ থেকে আমি জ্ঞান তকমা শুনতে আসি নাই। আমার মেয়ে বিয়ার আসর থেকে পলায় আপনার বাড়িতে আইছে। আমার বাড়িতে যদি আইসেই থাকে তাহলে খোঁজেন, খুঁজে আমার বাড়ি থেকে আপনার মায়েরা নিয়ে যান। আপনার মায়েরা দিয়ে আমি থালে বাসন মাজাবো না। আমার মেয়ের যে আপনি থালা বাসন ধোয়াইবে কি লাভ তোষক ধোয়াইবেন সে তকমা আমি শুনতে আসি নাই। বিয়ার আসর থেকে আমার ভাইয়া পলাই আইছে, এখনো কেউ জানতে পারে নাই, কাক পক্ষিতেও টের পায় নাই। ভালোই ভালোই কইতেছি, আমার মেয়ের আপনি বাইর করে দেন। আর যদি না দেন, আর কোনো মতো যদি আমি বুঝতে পারি আমার মেয়ে বিয়ের হাত থেকে পলায় আসার পিছনে আপনার বা আপনার ছেলের কোনো হাত আছে, আপনারা কি করবেন আমি জানি না। আপনার ছেলের এই হাত, যে হাত দিয়ে আমার মেয়ের হাত ধরতে একেবারে কুচি কুচি করে 10 টুকরা করে কুত্তা দিয়ে খাওয়াবো। কাজে আমার মান সম্মান দেওয়ার আগে ওইটাতে আমার মেয়ের বাইর করে দেন। বাইর করে দেন। কোথায় রাখছেন? বিয়ার আসর থেকে পলায় আপনার মেয়ে যদি আমার বাড়িতে আইসাও থাকে, সেখানে আমার ছেলে তো কোনো দোষ নাই। আমার ছেলে তো আপনার মেয়েকে তুলে নিয়ে আসতে চায় নাই। ও, তাহলে তো বিষয়টা আমার কাছে পরিষ্কার। আমার মেয়েরে আপনার কুলাই নিয়ে আইছে তুলে। যা ধারণা করছি তাই। আপনি মা যদি ছেলে হারাইতে না চান, যদি ছেলের বঙ্গুত্ব না দেখতে চান, আর মেয়েরে বাইর করেন, ঘর থেকে বাইর করে দেন। বাইর করেন। কি হলো? বুঝা পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না। সোজা মানুষ আপনি না, আপনার পুলাও একটা ঘাটতারা, আর আপনি তার জন্ম দিচ্ছেন তো। তোহিন, ভিতর যাই দেখো। রুমের মধ্যে আছে না, যাও তুমি ভিতরে দেখা যাও। কাকা, ও তো ঘরে নাই। ঘরে নাই, পলাইয়া যাইব কোথায়? 70 রাত বাড়ির তলে যদি যায়, সেখান থেকে বাইর করে নিয়ে আসবো। আর যদি আসমানে উড়ে থাকে, সেখান থেকে গুড্ডি যেমন সুতা দিয়ে টেনে নামায়, ওরকম ভাবে টেনে নামো, মন রেখো। আর তোমার পোলার মিষ্টা কি হলো? মাকে ফোন করতেছিলাম, কিন্তু মা তো ফোন ধরতেছে না, ভয় কাজ করতেছে। মানে তোমার লোকজন তোমাকে আমাকে খোঁজার জন্য আমাদের বাড়িতে আসেনি তো? আসলেও কি, এখন তো তুমি আর আমি বিয়ে করে ফেলছি, এখন তো আমাদের কাছে কাবিননামা আছে। আসলে কোনো ঝামেলা করলে আমরা আমাদের কাবিননামার কাগজ দেখাই দিব, তাহলেই তো হয়ে যায়। শোনো, তাও অবশ্য আছে, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের বাড়ি যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। হ্যাঁ, তাহলে আমরা তাই করব। দরকার পড়লে সরাসরি বাড়িতে গিয়ে উঠবো। বিশ্বাস করো, এখন আমার একটুও ভয় করতেছে না, কারণ আমরা এখন বিয়ে করে ফেলছি। শোনো, সারা জীবন দুইজন একসাথে থাকবো। আর হ্যাঁ, এত চিন্তা করার কোনো দরকার নেই।
মা যদি ফোন না ধরে তাহলে চলো সরাসরি বাড়িতে গিয়ে উঠি, এত চিন্তা করার কি আছে? তা তো অবশ্যই উঠবো, কিন্তু আমি আমার নতুন বউকে নিয়ে আমার বাড়িতে যাচ্ছি। নতুন বউর একটা সম্মান আছে না, সেই সম্মানের ব্যবস্থা একটু করতে দাও। তাই বুঝি আমরা যেন সারা জীবন ভালোবেসে দুইজন দুইজনের সাথে থাকতে পারি, ভালোবেসে একসাথে মরতে পারি। হাসান, তুমি কোনোদিনও আমার হাত ছেড়ে আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। নিপা, সেম এই কথাটা আমিও তোমাকে বলি। একে অপরের ছায়াসঙ্গী হয়ে যেন সারা জীবন আমরা থাকতে পারি। সব কথা কি এখানেই বলবে? বাসর করার জন্য কিছু রাখবে না? আমি তো বাসর করার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, আমাদের জন্য বাসর অপেক্ষা করতেছে। ঠিক আছে, বিসমিল্লাহ বলে বাড়িতে উঠে পড়ি। চলো। মা, মা, বাবা তোরা আইসস? তোর চিন্তায় আমি তো মরিয়া যাই অবস্থা হয়ে গেছিল। তা নিপারে পাইলি কোন জায়গায়? মা, নিপার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে। এমনকি আমরা কাজী অফিস থেকে বিয়ে করে সরাসরি বাড়িতে চলে আসছি। কি কইলি? বিয়ে করে ফেলেছস? আলহামদুলিল্লাহ, আমি আমি খুব খুশি হয়েছি বাজান, তোরা বিয়ে করে ফেলেছস। শোন, তোরা চলে যাওয়ার পর পরই নিপার বাপ আসছিল, বাড়ির পুরো এসে আমার যা ইচ্ছা তাই কয়ে গেল। এখন বিয়ে করে ফেলেছস না, তখন বিয়ের কাবিনের কাগজ এই সারা গ্রামবাসীরা দেখাম। কিন্তু মা, আমি আমার শ্বশুরকে নিয়ে টেনশন করছি না, আমি টেনশন করছি নিপার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাকে নিয়ে। সে রাগের মাথায় কি করে বসে আল্লাহ জানে। ওর হাতে তো খারাপ লোকের অভাব নেই। তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি তো তোমার পাশে আছি। আমি যেহেতু তোমার পাশে আছি, আশা করি তোমার কোনো বিপদ আপদ হবে না। প্রয়োজন পড়লে আমরা থানা পুলিশ করব। হ্যাঁ, ঠিকই কইছো বৌমা। এখন তুমি আমাদের একমাত্র ভরসা। যেহেতু এবারে বউ হয়ে আইছ, এইবারই মান সম্মান রক্ষা করার দায়িত্ব এখন তোমার। তোমাদের এই ভালোবাসার স্বামী স্ত্রীর বন্ধন সারা জীবন যেন অটুট থাকে, আমি তোমাদের দোয়া করি। মা, ছোটবেলা থেকে আমার মা নেই। আমি আজকে নতুন করে আপনাকে পেয়েছি, নিজের মা পেয়েছি। মা, আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি সারা জীবন আপনাদের সাথে থাকতে পারি। আচ্ছা মা, আমার বউ কি বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি তাকে ঘরে তোলার ব্যবস্থা করবা? আসো মা, আসো ঘরে আসো। চলো চলো। আয় মা, তুই আয়। ঘর বাড়ি সাজানো হয় নাই মা? শেষ পর্যন্ত তুই আমার মেয়ের পলাই যেতে সহযোগিতা করলি, আর আমার সাথে কি নাটকটা করলি? জানকেল, আমার মেয়ে এবার থেকে পলাই গেছে না? হ্যাঁ, তোর বিবেক একটু বাঁধলো না? বুকটা একটু কাঁপলো না? রাতে তো সারাক্ষণ তুই থাকস, তার বাড়ি থেকে বাইর করে দিলি, একবারও চিন্তা করলি না? তুই তো একটা মেয়ে, বিয়ে বাড়িতে একটা মেয়ে পলাই চলে গেলে তার বাপ মার কি অবস্থা হয়, বাড়ির অন্যান্য লোকজন আত্মীয় স্বজনের কি অবস্থা হয়? আমার মান সম্মান সব ধুলাই মিশে গেছে। বিয়ে বাড়ি ভর্তি লোক, যারা যারা জানে তারা সিসি সিসি করতে করতে গেছে, আর অনেকে যারা ভালোভাবে জিনিসটা শুনছে তারা অপমান অপদস্থ করে বাড়ির থেকে গেছে। আমার মান সম্মান আছে? আঙ্কেল, নিপা ওনাকে বিয়ে করবে না বলি বাড়ি থেকে পলায়া চলে গেছে। ও যাকে ভালোবাসে তাকেই বিয়ে করবে। আমি নিপাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। ও শুধু আমাকে এতটুকুই বলেছে আমি যেন সবকিছু আপনাকে বুঝিয়ে বলি। বুঝায় কইছ? বুঝায় কইছ? আমি বুঝছি, আমার বুঝা হয়ে গেছে গা। একজনের সাহায্য করছো পলানোর জন্য, নিজেও পলাবে হে জানতে আসো। যাই গেছে বাবা, আমি আসলে অনেক আশা করছিলাম মেয়েটাকে তোমার কাছে বিয়ে দেবো, বিশ্বাস করো আমি তা পারলাম না বাবা। আসলে আমি তোমার কাছে অপরাধী হয়ে গেছি গা, তুমি আমার মাফ করে দাও বাবা, আমি তোমার জন্য কিছু করতে পারি না। কিন্তু আমি তো আপনাকে ক্ষমা করব না। আমি আপনার কাছে 5 লক্ষ টাকা পাই, আর এই 5 লক্ষ টাকা সুদে আসলে যদি আমি হিসাব করি তাহলে 10 লক্ষ টাকা হয়েছে। আজকে আপনার মেয়েকে আমার কাছে বিয়া দিতে হবেই হবে। বাবাজি, আমি 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 জানি তুমি আমার কাছে 5 লক্ষ টাকা, আমি তোমার কাছে টাকা নিছি, স্ট্যাম্পে লেখা আছে, আমার সই স্বাক্ষর করা আছে,
বাবা দি দেখো, আমার তো বিষয় সম্পত্তি বলতে আর কিছু নাই। আমি 500 টাকা কই দিব? 5 লক্ষ টাকা তো আমি তোমার এই মুহূর্তে দিয়ে পারব না, আর কবে দিয়ে পারব তাও জানি না। আর তোমার তো দিতে হইব, যেহেতু তোমার কাছ থেকে নিছি আমি। আর যদি একান্তই দেওয়ার কোনো সংস্থা না করা পারি, আমার এই বাড়িটা তো আছে, বাড়িটা বেশি আমি তোমার টাকা শোধ করে দেবো, তোমার কথা দিতেছি। সেটা পরে দেখা যাবে। আপনি এখন এই মুহূর্তে আমার সাথে হাসানের বাড়িতে চলেন। আমার মনে হয় আপনার মেয়ে হাসানের বাড়িতেই আছে। ঠিক আছে, চলো তাই। চলেন। আপা 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 ছাড়ো, আপা আপা কি করতেছ? আপা আপা আমার সারা কইতেছে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি এখন এই বাড়ির বউ। আমি আর হাসান দুইজন বিয়া করে ফেলাইছি, আমরা স্বামী স্ত্রী। তুমি আমার এখান থেকে কোথাও নিয়ে যেতে পারবে না। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমি তোমার কাবিন নামা দেখাইতে পারবো। তোর বাড়িতে আমি কাবিন নামা দেখতে আসি নাই, আমি তো নিবে আইছি। এই বিয়ে আমি মানি না। আমার লগে এই মুহূর্তে আমার বাড়িতে যাবি, তারপর তুই হিনের লগে তোমার বিয়ে দেব। তোর সাহস কত বড়! তুই বিয়া বাড়ির থেকে পলাই আইছস, বাপের মান সম্মান সব ধুলাই মিশাই দিয়ে আইছস। হ্যাঁ, ভাবতে লজ্জা লাগতেছে তুই আমার মেয়ে। ছোটবেলা থেকে পাইলে পয়সা বড় করছি কি এই জন্যে? হ্যাঁ, আমার মানুষ সব ধুলাই মিশাই দিছস। খবরদার বিআই সাহেব, আপনি আমার বৌমারে জোর করে নিয়ে যেতে পারেন না। হইতে পারে ও আপনার মাইয়া, কিন্তু এখন ও আমার বাড়ির বউ, আমার বাড়ির সম্মান। আপনি ইচ্ছা করলে ওর হাত ধরে নিয়ে যেতে পারেন না। আর যদি বেশি টানাটানি করেন, আপনার হাত আমি কম দেখাইতে ফেলামু। নাই কুত্তার বাঘা ফাল। হ্যাঁ, উঠান কি দেখাও, তাই না? এই যে বাড়ি কিসের গোড়ার ডিমের লাত্তি মারলে ভেঙে পড়বো। যা বেচলে দাম হবো না, জমি সুদ দেয় 1.5 লাখ টাকা। আর আমার মেয়ের এই বাড়িতে রাখবি তোরা? তোমার সামনে আমি কয়ে গেছিলাম না আমার মেয়ে বিয়ে বাড়ি থেকে পালাই গেছে? এর পিছনে যদি তোর বা তোর পোলার কোনো হাত থাকে, সে হাত আমি কাইটা 10 টুকরা করে ফেলামু। কইছি না, এখন সেই হাত আমি 10 টুকরা করে ফেলামু। শোনেন, আমার ছেলে এখন আপনার মেয়ের জামাই। আমার ছেলে যদি কোনো অপরাধ করেই থাকে, শ্বশুর হিসাবে আপনি শাসন করতেই পারেন। তাই বলে আপনি জোর জবরদস্তি করতে পারেন না। এখানে দোষের কি? তারা এখন স্বামী স্ত্রী। একটা মাইয়া যদি বিয়া বাড়ির থেকে পলাইয়া যায়, সেই বাপের যে কতটুকু লজ্জা সে তার বাপেই জানে। তুমি কি বুঝবা? তোমার মেয়ে থাকলে তুমি ঠিকই বুঝতা। আমার জায়গায় তোমার নিজেরা খাড়া করাও। কোমার কিছু কর নাই, মান সম্মান ধুলাই মিশে গেছে। মনটাই কইতেছে এই দুইটারে কাই যাবে নদীতে ভাসাই দেই। দেখেন ভাই সাহেব, ওরা মাত্র বিয়ে করে স্বামী স্ত্রী হচ্ছে। কটা দিন যাইতে দেন, বাপ মা হোক, তারপর এখন বুঝবো যে বাপ মা হলে কি হয়। তখন ওরা ঠিকই বুঝতে পারবো। আমরা বাপ মাও হয়ে উচিত ওদের ভুল সংশোধন করে ক্ষমা করে দেওয়া। ওরা যদি স্বামী স্ত্রী হিসেবে সুখে শান্তিতে সংসার করতে পারে, বাবা হিসাবে কেন আপনি এদের সুখ সহ্য করতে পারতেছেন না? কোন তো প্রতিটা মানুষের জীবনে একটা মানসিক শান্তির প্রয়োজন আছে। কিছু মানুষের টাকা পয়সা অট্টালিকা সবকিছু আছে, কিন্তু তাদের মধ্যে মানসিক শান্তি নেই। হয়তো আমার টাকা পয়সা নেই, অট্টালিকা নেই। আপনার মেয়েকে আমার বাড়িতে মানসিক শান্তিতে এই বাড়িতে রাখতে পারবো। আপনার কাছে আমার কোনো কিছু চাওয়ার নেই। আমাদের ভুল প্রান্তি ক্ষমা করে দিয়ে শুধু আমাদের জন্য দোয়া করবেন, এটাই আপনার কাছে চাওয়া। দীপা, চলো ঘরে চলো। এই খারাপ আছেন কেন? যান। চলেন। চলো বাবাজি, আসো। তোমার দিন থাকতে বাড়িতে আসার কথা, তোমার আসতে রাত হলো কেন? আর আমি তোমার ফোনে ফোন দিয়েই যাচ্ছি, তোমার ফোনটা বন্ধ। কারণটা কি? আরে বাবা, আগে তো শুনবা কি হয়েছে। বাসা থেকে বের হওয়ার পরেই দেখি যে ফোনে চার্জ নাই, ফোন বন্ধ হয়ে গেছে।
তার মধ্যে আবার বান্ধবী সুমির সাথে দেখা হয়েছে, ও জোর করে আমাকে ওদের বাসায় নিয়ে গেছে। আর ওই কথা বলতে বলতে রাত করে ফেলছে, এই জন্যই আসতে দেরি হয়ে গেছে। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং বিশ্বাস করি, আর আমার ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে যদি কোনোদিন অন্যায় কাজ করো, সেদিন আমি তোমাকে মেরে ফেলবো। এই হাসান, কি বলতেছো এসব? হঠাৎ করে তোমার কি এমন হয়েছে যে এরকম উল্টাপাল্টা কথা বলতেছো আমাকে? শোনো, তুমি সুমিদের বাড়িতে যাও, রাস্তায় থেকে তুহিন তোমাকে ওদের বাড়িতে নিয়ে গেছে এবং এতক্ষণ তুমি তুহিনের সাথেই ছিলে, এটাই সত্যি। কি কি বলতেছো উল্টাপাল্টা? তোমার মাথা ঠিক আছে? তুই না আমাকে নিয়ে যাবে মানে? আর ওই ছেলের সাথে তো আমার দেখাই হয় নাই, আর ওই ছেলের সাথে আমি কেন যাবো? উল্টাপাল্টা কথা বলতেছো। তাই না? আমি এখনই প্রমাণ করে দিচ্ছি তুমি তুহিনের সাথে ছিলে কি ছিলে না। আর তুহিন আমাকে নিজে ফোন করে বলেছ তুই এতক্ষণ ওর সাথে ছিলি। মানে আরে কি? এটা কি এটা কি? আমার প্রয়োজন, আমি তো কোনোদিন এটা বাসায় আনিনি, আমার তো কোনোদিন প্রয়োজন হয়নি, তাহলে এইটা তোর ব্যাগে কিভাবে আসলো? আরে আমি তো জানি না এটা কোথা থেকে আসছে, আমি কিভাবে বলবো? আরে আমি 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 জানি না, বিশ্বাস করে আমি এগুলো কিচ্ছু জানি না। তোমার কথাটা শোনো। চুপ কর। তুই তুহিনের সাথে সময় কাটিয়েছিস, এই জন্যই তুহিন তোর বাবার কাছে 5 লক্ষ টাকা পায়, আর কিছু টাকা শোধ করার দায়িত্ব তুই নিয়েছিস, তাই তো? কাল সকালবেলা তুই আমার বাড়ি থেকে তোর বাবার বাড়িতে চলে যাবি, এবং এটাই ফাইনাল। কি বলতেছো তুমি এসব? আমি কোথায় যাবো? আর উল্টাপাল্টা কথা বলতেছো কেন? আমি এসব কিছু করি নাই, বিশ্বাস করো। আসো আমার সাথে। আমি আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করছি বলে এই নয়, আপনার মেয়ের সমস্ত আমাকে মেনে নিতে হবে। আপনার মেয়ে যে কাজটা করেছে, এই কাজের জন্য কোনো স্বামী মেনে নিতে পারবে না, তাই আমিও পারছি না। এখন এই মুহূর্তে আপনি আপনার মেয়েকে না আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। আমি নিমন্ত্রণ খাইতে আসি নাই, আমি আমার মেয়ের নিতে আইছি। আমার মেয়েরে কিন্তু জোর করে আমি তোমার বাড়িতে দিয়ে দিই নিকে। আমার অমতে বলাই আমার মেয়ের নিয়ে তুমি বিয়ে করছো। আর ভাবতে অবাক লাগতেছে, সেই ভালোবাসার জন যারা তুমি ভালোবাসছিলাম মন প্রাণ দিয়ে, তার নামে তুমি মিথ্যা অপবাদ দিতে। তোমার বুক কাঁপতেছে না? বুক কাঁপে না তোমার? তুমি জানো না আমার মেয়ে কত ভালো? হ্যাঁ জানি, আমি খুব ভালো করেই জানি আপনার এই মেয়ের ভালো মানুষের রূপে সে আমাকে বশ করে বিয়ে করেছে, এবং আমি এটাও জানি সে তলে তলে এত কিছু। অতএব আমি আপনার মেয়েকে এই বাড়িতে রাখতে চাচ্ছি না। আমিও চাইতেছি না আমার মেয়ের আমি এই বাড়িতে রাখা যাই। দেখো, আমিও চাই নাই ঘোরাঘুরির থেকে আমার মেয়ে তোমার কাছে বিয়ে বসুক, তুমি তার বিয়ে করো। যা হয়েছে আমার অমত হয়েছে, তোমায় মাইনে নিয়েছিলাম। তোমাকে সংসারের বয়স কত? মাত্র 2 মাস, তার মধ্যে এই অবস্থা। ভালোবাসা জানলাতে বাইরে গেছে। হ্যাঁ, তোমার সঙ্গে আমি সম্পর্ক ভালো করছি, আমার ইচ্ছার বিরুদ্ধে করছি, সুসম্পর্ক রাখার চেষ্টা করছি, আর তুমি তার মূল্য ভালোই দিছ। আমার মেয়ের নামে তুমি বাজে অপবাদ দিছ। তোমার সাহসের তারিফ করি আমি, বুঝতে পারছো? কিন্তু সম্পর্ক নষ্ট করে তুমি ভালো থাকতে পারবো না। তোমার ভালো থাকবার দিব না, তোমার বাইরে থাকবার দিব না, তোমার আমি ভিতরে ঢুকাই দিব। কোন ভিতরে জানো? জেলে। জেলে ঢাইবার তোমার আমি খাওয়াবো। বাবা হাসান, তোর কথা ভুল হইতেছে। বৌমা এত নোংরা কাজ করতে পারে না, এটা আমার বিশ্বাস। বৌমা কিছুতেই এত নোংরা কাজ করতে পারে না। পরে আমি এই 2 মাস হলো যা দেখতেছি, বৌমার মতন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাগ্য অনেক সময় চেঞ্জ হয়ে যায় মা, চেঞ্জ হইতে সময় লাগে না। এই যে মানুষটা আমাদের বাড়ির উপরে দাঁড়িয়ে আছে, এই মানুষটা 5 লক্ষ টাকা ঋণ, তার তো শোধ করার মতো কোনো অ্যাবিলিটি নেই। তার মেয়ে হয়ে যদি কিছু টাকা শোধ করতে পারে, তাহলে অসুবিধা কোথায়? কুত্তার বাচ্চা, এতক্ষণ তোর বেলা কথা কুকথা আমি সহ্য করছি, তোর ফোন করে খেলাম আমি। তোর এত বড় সাহস! হ্যাঁ, যা মুখে হয় তাই কস। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। তোর ফোন করে ফেলাই দেবো আমি। তোর এত বড় সাহস, তুই বাপের সামনে মেয়ের খারাপ ইঙ্গিত দেখ, খারাপ অপবাদ করস। হ্যাঁ, তোর আমি জেলের ভাত কম গেছি রে, ঠিকই তোর জেলের ভাত খাবার নালে। আব্বা, ওরে কিছু কও না আব্বা। আব্বা, হাসান তুমি ছাইড়া দাও। আব্বা, ও আমার উপরে মিথ্যা অপবাদ দিতেছে না? আজকে আমার সামনে আমার বাপের অপমান করতেছে, তোমার সামনে আমার অপমান করতেছে, মুখে যাইতাছে তাই কইতাছে। আব্বা, আমি তোমারে বলে দিতেছি, ও যে ভুলটা করতেছে না, ও ঠিকই ওর এই ভুল বুঝতে পারবো।
একদিন ঠিকই আসবো যেদিন ওর ভুল বুঝতে পারবো, আর আমাকে বাড়ির থেকে আমার হাতে পায়ে ধরে এই বাড়িতে আমরা আবার নিয়ে আসবো। আমি তোমার অনেক কষ্ট দিছি, আমার লেগে তোমার মান সম্মান নষ্ট হয়েছে, অনেক কষ্ট সহ্য করছো না? আজকের অপমানটা আব্বা আমার লেগে তুমি মুখ বুঝে সহ্য করে নাও। চলো আব্বা চলো, আমরা এই বাড়ি থেকে চলে যাই, চলো। বৌমার টাকা কিরে মা, তুই কান্দিস না মা, তোর কান্না আমি সহ্য করতে পারি না, তোর চোখের পানি আমি দেখে খুব কষ্ট পাই রে মা। আমার কাছে তুই 5 লাখ টাকা পাইলে ঠিক, এর লিগে যে এই ধরনের অপবাদ দিব তোর দাবিটা বোঝা পাই না রে মা। যেমনি করি হোক, দরকারে বাড়ি ঘর বাইতে 5 লাখ টাকা শোধ করে দু মাত্র চিন্তা করি, তোর সুখের জন্য মা আমি সব কিছু করা পারি। বৌমা, মা মা বৌমা, তুমি চলে আসার পরে আমরা কেউ ভালো নাই বৌমা। তুমি চলো, তোমার সংসারে তুমি চলো, আমরা তোমার নিতে আইছি বৌমা। মা আমি জানতাম আপনারা আমার নিতে আইবেন, কারণ মা আমি কোনো অন্যায় করি নাই। আপনারা যে ভুল করছেন, আপনারা আপনাকে ভুলটা বুঝতে পারছেন। মা আমি এরকম নোংরা কাজ করতে পারি না মা, আমি এরকম নোংরা কাজ করি নাই। মা, আমার বৌমা এত নোংরা কাজ করতে পারে না, কিছুতেই পারে না, আমি সেটা খুব ভালো করেই জানি বৌমা। বৌমা জানো, যে এই নাটকটা সাজাইছে সে নিজের মুখে এসে আমার সব কিছু কয়ে গেছে, সত্য ঘটনা সব কয়ে গেছে। আমি আমার মেয়ের ছোটবেলার থেকে সেই শিক্ষাই দিছি, সুশিক্ষা পাইছি। আমার মেয়ে কোনোদিনও ভুল পথে পা বাড়াইতে পারে না, ওই শিক্ষা আমি আমার মেয়েরে দিই নাই। তাই আমার মেয়ের বিরুদ্ধে যে এই মিথ্যা অপবাদ দিছে তার চেহারাটা আমি দেখবার চাই। বিয়েন সে কে? এই যে আমি, আর আমি এটা বুঝতে পেরেছি যে একটা সংসার ভাঙা আর একটা মসজিদ ভাঙা সমান কথা। তাই মৃত্যুর পথযাত্রী হয়ে এত বড় পাপ কাজটা আমার করা ঠিক হয়নি। তাই আপনাদের কাছে সত্য বলে ক্ষমা চাইতে এসেছি, আপনারা সবাই আমার ক্ষমা করে দিন। আর সেদিন আমি যেভাবে বলছি সেভাবে কাজটা তোমার করে দিতে হবে, আর যদি তুমি কাজটা করে দিতে পারো তোমার জন্য 50,000 টাকা পুরস্কার। অসুবিধা নাই, কাজটা আমি ঠিক মতনই করে দেব। টাকাটা আমার হাতে আসলে কাজ নগদে হয়ে যেতে পারে, বিশ্বাস রাখতে পারেন। ওকে ফাইন, এখানে পুরো 50,000 আছে, কিন্তু কাজটা আমার ঠিকঠাক মতো হয়েছে। কাজটা ঠিকঠাক মতন ভাবেই করব। ওকে, আশা করি আপনারা সবাই আমার ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, এই দুনিয়াতে মাত্র আর কয়েকটা দিন আমি বাঁচব। আমার ক্যান্সার ধরা পড়ছে, এই দুনিয়াতে আমি মাত্র আর কয়েকটা দিন বাঁচব। যতদিন বেঁচে আছি ততদিন মানুষের উপকার আর আল্লাহর ইবাদত বন্দেগী করে আমি এই জীবনটা পার করতে চাই। চাচা, আমি আপনার কাছে যে 5 লক্ষ টাকা পাই, দয়া করে আমার 5 লক্ষ টাকা আমার দিয়ে দিন। যদি আপনার টাকাটা দিতে পারেন আমার খুব উপকার হবে, আমাকে ক্ষমা করে দিয়েন চাচা। বিয়াই বিয়াই, আরে ধরেন, ও পড়ে যেতেছে। বিয়াই, আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়ে অনেক বড় অন্যায় করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম তুমি তোমার ভুলটা বুঝতে পারবে। তুমি যে আমাকে অপবাদ দিছো না, আমি তোমার উপরে রাগ করি নাই, কিন্তু অনেক কষ্ট পাইছি। তুমি আমাকে অবিশ্বাস করছো এই জন্য। আচ্ছা কথা দাও, জীবনে আর কোনোদিন তুমি আমাকে অবিশ্বাস করবে না? না, কোনোদিন তোমাকে অবিশ্বাস করবো না।
পানি